আজকে আমি এখানে দাঁড়িয়ে ঈশ্বর প্রসঙ্গ করবো মানে এটা আমার ভাবনার অতীত ছিল। কারণ যখন সবার নাম বলছিলেন যেহেতু তখন শুনেছেন হয়তো আমার নামটা সেখানে ছিল। আজকে আমিও ওই সঙ্গে সামিল হয়েছি। গত মঙ্গলবার আমার সাথে একটা ঘটনা ঘটে, একটা দুর্ঘটনা ঘটে ওই কলেজ রোডে। আমি সকালে একটা কাজে বেরোচ্ছিলাম, তো আমি যখন স্কুটি নিয়ে যাচ্ছি কলেজ রোডটা ঠিক যেখানে ফুল বাজার ফলটল নিয়ে বসে ওই জায়গাটাতে, সেখানে একটা তেলের ট্রাক, তেল যায় যে ট্রাকগুলো বড় বড় ট্রাক, সেগুলো পাশ দিয়ে জায়গা ছিল, আমার আগে ছিল ট্রাকটা যাচ্ছে। আমি ভাবলাম এটি কাটিয়ে আমি বেরিয়ে যাবো, আমার দেরিও হয়ে যাচ্ছিল, পেছনে নিজের দোষও ছিল বটে। ঠিক তখন উল্টো দিক থেকে একটা টোটো এসে ঢুকে যায়। আমি টোটোটাকে হাত দিয়ে দেখাচ্ছিলাম এসো না, ওদের তো সময় নাই, টোটোতে জানেনি আপনার শিবচরের টোটোতে একদম সময় নেই। ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে কি হয়েছে, ট্রাক আর টোটোর ঠিক মধ্যেখানে আমি আটকা পড়ে গেছি। তখন ব্যালেন্স রাখার জন্য যখনই পা নামালাম স্কুটি থেকে, ঠিক আমার এই বা পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকাটা চাপা দিয়ে বেরিয়ে চলে গেছে। ঠিক ঠিক তখন মানে টোটোর সাথে ঝগড়া করবো বা একে কিছু বলবো এই মানসিকতা আমার ছিল না। যখনই দেখলাম ট্রাকের দিকে তাকিয়ে ট্রাক কতটুকু ব্যথা দিয়েছে সেটা বড় কথা না, আমি ট্রাক দেখে ভয় পেয়ে গেছি যে ট্রাক আমার পায়ের উপর দিয়ে বেরিয়ে গেছে। তখন ভাবলাম না টিউশনে যাচ্ছি, করিয়ে নিয়ে হবে, দেখি ব্যথা করছে খুব। দাঁড়ালাম ওই রোডার লাইনের সামনে, দাঁড়িয়ে আমি মাকে ফোন করলাম, ফোন করে বললাম আমার পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে। মা তো সঙ্গে সঙ্গে এই কি এই সেই, আমি বললাম প্যানিক করার দরকার নেই, বাবাকে তাহলে বলো আসতে। বাবার বোন আমার সাথে ওখানে দেখা করতে গেলে, দিয়ে তারপর আমরা সিভিলে গেলাম। তো ব্যথা তো করছিল ঠিক, কিন্তু যখন এক্স রে করালাম সবই হলো, আমি বুঝতে পেরেছি ভাঙলে হয়তো আমি আর স্কুটি চালাতেই পারতাম না, ওখানেই পড়ে যেতাম। আর যে বড় ট্রাক ছিল আমার পায়ের পাতার কাগজের মতো হয়ে যেত, যত বড় ট্রাক ছিল। তো যাই হোক, পরের দিন যখন রিপোর্ট পেলাম হাতে, দেখলাম যে কিছুই হয়নি। এত জোরে ট্রাকের চাকা চাপা দিয়ে যাওয়ার পর না তো ডিসলোকেশন হলো না ফ্র্যাকচার হলো, কিচ্ছু হয়নি, শুধু একটু পাটা ফুলে গেছে। তো এই ঘটনাটা বলার একটাই কারণ যে এই যে ঠাকুরের দয়া বলবো না কি করবো। যেখানে আজকে আমার হসপিটালে পা লম্বা করে শুয়ে থাকার কথা ছিল, আমি এখানে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি। এই তো তার দয়া। তার দয়ার কথা আচ্ছা যদি বলেন যে সবার সাথে ভাগ করে নিতে, কেউ বলবে হয়তো এই আবার কি ঘটনা, কত লোকের পায়ের উপরে টুকটুক যায়, টোটো যায়, স্কুটি যায়, এবার বলার কথা নয়। কিন্তু এই ছোট ছোট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম বলে আজকে ঠাকুর আমাকে বাঁচিয়েছি। আমি যতই গান করি, কীর্তন করি, নাচানাচি করি এখানে দাঁড়িয়ে, কিন্তু ভালো কর্ম যদি না থাকে কোনো ভগবানের সাধ্য নেই আমাদেরকে বাঁচানো। তো এরকম ঘটনা অনেক ঘটে হয়তো সবার সাথে। বিগত জুন মাস আমার সাথে অনেক এইভাবে ছোট ছোট ঘটনা ঘটেছে। 29শে জুন না 30 তারিখ, মাসের শেষ তারিখ একদম ভালোভাবে হয়ে জুনটা বেরিয়ে গেছে, যার না জুলাই দেখেই হবে। যাই হোক, তো আমার জীবনে যখন আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনও ঠিক আমি প্রতিনিয়ত ঠাকুরের দয়া অনুভব করতে পারতাম। একটা সময় আমি খুব ভেঙে পড়েছিলাম ভেতর থেকে, কিন্তু বাইরে থেকে আমি খুব শক্ত হয়ে চলতাম। আর আমার মাথায় একটা কথা আমার ঘুরতো, ঠাকুর আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করেই এসেছি, আমি কারো কথায় আসিনি, ঠাকুরের দীক্ষা নাও, এই হবে ওই হবে হ্যান হবে, কিচ্ছু না, কারো কথা শুনি। আমি তোমাকে দেখে, আমি আর কাউকে সত্যি বলতে আমি কাউকে দেখি ঠাকুরের মুখটা আমার ভালো লাগতো। ওই ভালো লাগার অত প্রশ্ন ছিল না আমার মনে, কে কোথায় কি, সব থেকে কবিতাটা দেখে আমার ভালো লাগতো, এক চারটি আমার মনে হতো ঠাকুরকে ভালোবেসে আমি চলে এসেছি। আর সব থেকে আমার ভালো লাগতো কোন জিনিসটা, ঠাকুর বড়মা বড়দার যে ছবিটা, এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, হয়তো রক্তের মধ্যে ঠাকুরের ব্যাপারটা ছিল বলে হয়তো ভালো লাগতো। তো যখন আমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একদিন আমার মাথায় এলো যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়,
দ্রৌপদী কিন্তু এক হাতে শাড়ি ধরে রেখেছিল, এক হাতে শাড়ি ধরে আরেক হাতে রাখছিলেন। ভগবান আসেন, ভগবান বললেন যে তোমার তো এখনো সারেন্ডারই হয়, তুমি এখনো সমর্পণ করতেই পারোনি। যখন সে দুই হাত তুলে শাড়ির আচরণের চিন্তা না করে দু হাত তুলে মধুসূদন বলে ডাক দিয়েছিল, মধুসূদন তখনই সে কাপড় দিয়ে তার সম্মান রক্ষা করেছিলেন। আমি বলছিলাম ঠাকুর, প্রতিদিন যখন নামে বসতাম রাতে বলতাম ঠাকুর আমার তো বস্ত্রাহরণ হয়েই গেছে, তাও আমি তোমাকে দুই হাত তুলে বলছি আমাকে রক্ষা করো, আমার আর কিছু করার নেই। আমি আর কি করতে পারি? সব সব রাস্তা বন্ধ হয়ে যায় যখন একটাই রাস্তা খোলা থাকে, যখন ঠাকুরের রাস্তা। আচার্যদেব প্রতিদিন বলেন যে সবাইকে এটাই বোঝান যে আমার আর ঠাকুরের মধ্যে যেন আর কেউ না থাকে। থার্ড পার্সন যেখানে ঢুকে, যে সম্পর্কেই ঢুকে নষ্ট হয়। দুই বন্ধুর মাঝখানে আরেক বন্ধু ঢুকে, সে এখান থেকে তার লোকে দিচ্ছে, শেষ সম্পর্ক শেষ। ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাসটা ওইভাবেই আমার মনে হয় থাকা উচিত। এবারে বলছি না যে আমি খুব বিশ্বাস করি আর কেউ করে না, ওটা না, জাস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বললাম। তো এই কথাগুলো যখন প্রতিদিন আমি বলতাম ঠাকুরের সামনে বসে, 2-2.5 মাসের মধ্যে আমার ঘটনার মানে সুফল পেতে শুরু করেছে। আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ঠাকুরের সামনে বসে কান ঝালাপালা করে দেওয়া উচিত। প্রতিদিন বলবো, তার সাথে নিচে পড়াটাও থাকতে হবে। তো একদিন চম্পকের একটা গল্প এখানে বলেছিলেন ঠাকুরের ঘটনা। একজন হয়তো কোনো একটা কেসে কোনো একটা কারণে ভেসে গেছিলেন, তাকে আদালত অব্দি যেতে হয়েছিল, কোর্ট অব্দি। তখন ঠাকুর কিন্তু সেই কোর্টের রায় যেদিন বেরোবে তিনি সেদিন নির্ঘাত তার জেল হবে, কিন্তু সেদিন একজন অজানা ভদ্রলোক এসে তাকে প্রমাণপত্র দিয়ে বাঁচিয়ে নিয়ে গেলেন। তখন সেই ভদ্রলোক যখন ঠাকুরের কাছে বললেন এই ঘটনাটা কি, তখন ঠাকুর বলেছে, আমার যতদূর মনে আছে আমি তাই বলছি, যে ভাবুন আমরা যখন একটা বালতির মধ্যে একটা পিঁপড়ে পড়লো, আমরা অনেক সময় পায়খানায় গেলে বা স্নানে গেলে দেখতে পাই বালতির মধ্যে হয়তো একটা পিঁপড়ে ঘোরাঘুরি করছে। আমরা কি করতে পারি? জলটা ঢেলে ধুয়ে দিতে পারি তো, বা পিঁপড়েটাকে তুলে মানে ডাঙায় তুলে দিতে পারি। ওই যে আঙুল দিয়ে আমি ডাঙায় তুলে দিলাম পিঁপড়েটাকে, সেই আঙুলটাই আমার জীবনে কোন বড় একটা ঘটনা থেকে আমাকে বাঁচাবে আমরা নিজেও জানি। এই ঘটনাটা শোনার পর থেকে আমি সত্যি বলতে একটা পিঁপড়ে দেখে চিন্তা করি যে আমার পায়ের তলায় যেন পরে মরে না যায়। হ্যাঁ আমি দেখিনি, মেরে ফেলেছি সেটা আলাদা, আমার জানা মতে যেন না মরে। ঠাকুরের বলা আছে শ্রদ্ধানুসরণে, যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা রেখো। এই কথাটা আমি যেদিন থেকে মাথায় ঢুকিয়ে নিয়েছি, আমি সত্যি বলছি অনেক বিপদ থেকে আমি বেঁচে গেছি। জীবনে অনেক কিছু করার আমার মনে হয় প্রয়োজন নেই, যখন আমার মাথায় একটা কথা ঢুকিয়ে নেব আমি কারো ক্ষতি করবো না। ঠাকুর আমি কারো ক্ষতি করবো না, সহজ সরল ভাবে ঠাকুরকে যদি মানতে পারি, শুধু ঠাকুরকে নিয়ে থাকতে পারি, তাহলে আর কি লাগে? আমি সত্যি অত কিছু বুঝি না, আমি অত বিষয়ে আমি বলতেও চাই, আমি সহজ সরল ভাবেই ঠাকুরকে মানার চেষ্টা করি। মানতে আর কে পারে, কই পারি আমি, কিন্তু চেষ্টা করি অন্তত এইটুকু যেন আমি তোমার কথার বিরুদ্ধে না গিয়ে ঠাকুর থাকতে পারি। অনেক সময় আমরা কি করি, আমি এটাও প্রার্থনা জানাই ঠাকুরের কাছে, ঠাকুর আমার যেন অহংকার না আসে যে কোনো কারণে। আজকে আমি বেঁচে গেলাম বলে যদি অহংকার করি যে ঠাকুর তো আমার সাথে আছে, আমার আর কি, এমন ফাঁসাবে যেখান থেকে বেরোনো মুশকিল হবে, কাঁদিয়ে ছাড়বে। অনেক লোকের আমি বলতে শুনেছি, খারাপ হবে না, আমি অমুক জায়গায় গিয়ে লোককে যাজন করে দীক্ষা দিয়েছি, অমুক এরিয়া থেকে আমি তুলেছি, আপনি কে করা? ঠাকুর না চাইলে কিছু হয় না। ঠাকুর আমরা প্রত্যেকে ঠাকুরের নির্দেশে কাজ করি। শ্রী বর্তা বলতেন যে নিষ্ঠা নিয়ে ঠাকুরের নাম করে, ঠাকুরের পথে চলে, তাকে ভেতর থেকে ঠাকুর গাইড করে দেন। এই কথাটা আমরা হয়তো ইয়াং জেনারেশনের কাছে আমি বলতে চাই, কারণ অনেকের হয়তো মনে হতে পারে যে এই তো এক ধাপে চলছে, কিছুই হচ্ছে না আমার লাইফে, অনেক প্রবলেম আমাদের জীবনে আসে, কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে কিন্তু ঠাকুর ঠিক সারা দেয়। একদিন আগে পিছিয়ে হতেই পারে, সৎকর্মের কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাচ্ছে, এটাও ঠাকুরেরই লেখা। তো এই ঘটনাগুলো আমি যখন গোবিন্দদা আমাকে বলেছিলেন দেওঘরে যেতে, যখন আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, ওখানে যাওয়ার পরে সেখানেও আমি অনেক প্রবলেম ফেস করেছি, মানে এখান থেকে প্রবলেম ওখানে ক্রিয়েট করছিল, এত বেশি প্রবলেম করছিল ওরা। যখন অভিনেতাদেরকে আমি বললাম যে আগে আমি তো এসেছি, কিন্তু এরা তো এখনো এখানে আমাকে অনেক সমস্যা দিচ্ছে, অনেক প্রবলেম করছে, আমি কি করবো?
উনি খুব ক্যাজুয়ালি বিষয়টাকে বললেন, তুমি প্রভোগ করছো কেন, দরকার নেই পাত্তা না দিতেই হয়। আমি বললাম, ওরা বলেছে কেউ করে এটা ঝামেলা করবে, কেউ করে এখানে কেউ ঝামেলা করতে পারবে না। তুমি যে কাজে এসেছো এটা শোনো, তোমার কিছু করতে হবে না, কিছু ভাবতে লাগবে না। যদি এই কথাটা উনি বললেন, আমি দু একটা কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন এরকম সভাপতি লোকের সামনে, আমি একটু লজ্জা না করে, একটু মানে আমার মনে হলো যে না, লজ্জা করলে হবে না। ঠাকুরের সামনে, গুরুর সামনে বা আচার্যের সামনে লজ্জা যদি আমি করি, লুকিয়ে যাই, ওখান থেকেই আমার প্রবলেম হওয়া শুরু হবে। আমি একদম তিনি যা বলেছেন আমি ঠিক টু দ্য পয়েন্ট আনসার দিয়েছি। সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি কারো দিকে তাকাই না, ওনার মুখ দিকে তাকিয়েছিলাম। ঠিক তার কিছুদিন পর থেকে না আমার মধ্যে একটা আলাদা রকম একটা শক্তি আমি পেতে শুরু করলাম ভেতর থেকে, যে শক্তি দিয়ে আমি নিজে নিজেই পরে এসে আমার মাথায় বুদ্ধি আসতে শুরু করলো। তখন আমি বুঝলাম যে তাদের সঙ্গ করার মানেটা কি। কিচ্ছু করেন না, তো আমার মাথায় হাত দেননি বা আমাকে কোনো জড়িবুটি দেননি, কোনো কবচ বা কিছু দেননি, শুধু ইন্সপিরেশন দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন আমার মনের মধ্যে, তুমি যে কাজে এসেছো সেই কাজটাই করো, তোমার অন্যদিকে চোখ দিতেই হবে, হাঁটাতেই হবে। তো ঠাকুরের দয়ার কথা বলার তো শেষ নেই, আমার জীবনে অনেক ঘটনাই আছে, কিন্তু সবার জীবনেই কিছু না কিছু ঠাকুরের দয়া থাকেই থাকে, প্রতিনিয়ত আমরা অনুভব করি। আমার এই এত বড় একটা দুর্ঘটনা না হয়ে, ছোট্ট হয়ে জিনিসটা কেটে যাওয়াতে আমি আনন্দের সহিত আজকে এবারে আমি বলছিলাম সেদিন, যেহেতু আমি দুটো কথা বলতে চাই, যেহেতু তো আমার বিশেষ কিছু বলার নেই। সবাই ভালো থাকো, ঠাকুরের দয়া যেন সবার উপর বর্ষিত হয়। পরম পিতার কাছে আমার এই প্রার্থনা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করবো। জয় গুরু।